আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। পাঙ্গাস মাছের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তবে পাঙ্গাস মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার। কাটা কম থাকায় এটা অনেকেই পছন্দ করেন খেতে। আজকে আমি যেভাবে ঝাল ঝাল করে এই পাঙ্গাস মাছটা রান্না করব, এভাবে রান্না করলে সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি এবং মজার হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে বড় সাইজের পাঙ্গাস মাছের কয়েক পিস মাছ নিয়েছি। এখানে গাদা পেটি সহ মাছগুলো নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, আর মাছগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। এভাবে গোটা গোটা পিস করেও মাছটা রান্না করে নেওয়া যাবে, তবে আমি আজকে যেভাবে মাছটা রান্না করব, ছোট ছোট টুকরো করে কেটে নিলে মাছটা খেতে অনেক বেশি মজার এবং সুস্বাদু হবে। আমি পাঙ্গাস মাছগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর মাছের কিছু তেল ছিল, সেই তেলটাও আমি নিয়ে নিয়েছি। মাছের তেলটা খেতেও কিন্তু ভালো লাগে, মাছের সাথেই দিয়ে রান্না করে নিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত জিরা, 1 চা চামচ নিয়েছি ধনিয়া আস্তটাই নিয়েছি কয়েক কোয়া রসুন এবং শুকনা মরিচ। এখন এই মশলাগুলো আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নেব। আজকের মাছটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব, আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো মাছের স্বাদ খুবই ভালো লাগে। আজকের এই মাছ রান্নাটা আমি একটু বেশি ঝাল ঝাল করে রান্না করব, সেই আন্দাজ মতো করে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি জিরা, ধনিয়া, শুকনা মরিচ, তারপরে রসুন সবগুলো ভালোভাবে বেটে নিয়েছি শিলপাটায়। একটু মিহি করে বেটে নিতে হবে মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। তো আমি সব মশলাগুলো এভাবে রেডি করে নিলাম, একসাথে নিয়ে নিয়েছি। এতে করে রান্নাটা অনেক সহজ হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। মরিচের পরিমাণটা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিলেই হবে, তবে একটু ঝাল ঝাল করে রান্না করলে এই মাছের রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে, তো আমি বেটে দিইনি, কুচি করেই দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে কালার করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি সব মশলা এখানে বেটে তারপরে মাছটা রান্না করছি। আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে, খেতেও মজার হয় অনেক। এখন মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে অল্প আঁচে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটাও ততই বাড়বে। শুধু মাছ না, যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো কষানো হয় সেই তরকারির স্বাদটাই ততই বেড়ে যায়। আর বাটা মশলার তরকারির স্বাদটাই তো অন্যরকম, অনেক বেশি ভালো লাগে। তো আমি অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি সেই কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি ছোট টুকরো করে দিয়েছি, এর জন্য মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এভাবে কিন্তু যে কোনো বড় মাছ রান্না করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই মাছ রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো মশলার সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছটাকে এখন 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নিতে হবে যেন মশলাটা আবার পুড়ে না যায়, আর মাছটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছটা যত ভালোভাবে কষানো হবে মাছের স্বাদটাও ততই বাড়বে। আমি এই রান্নাটা শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা এভাবে রান্না করেন। তো এটা অনেকটা কিন্তু মরিচ খোলার মতো, নোয়াখালীর বিখ্যাত সেই মরিচ খোলা। তো আমি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছেই শিখেছিলাম, খেতে অনেক বেশি মজার হয়। আর পাঙ্গাস মাছ দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। পাঙ্গাস মাছের কাটা কম, অনেকেই পছন্দ করেন এটা। যারা পছন্দ করেন পাঙ্গাস মাছ খেতে তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি 5-6 মিনিট ধরে অল্প আঁচে মাছটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা আমি মাখো মাখো রাখবো, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। এখানে যার যার পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। একবার আলতো করে নেড়ে দেব। আর মাছগুলো একটু সাবধানে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। পাঙ্গাস মাছটা তো এমনিতেই নরম একটা মাছ, তাই জোরে নাড়তে গেলে ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব আর ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেব। এই মাছের ঝোলটা একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি, সাদা গরম ভাত দিয়ে খেতে তো অসম্ভব মজার। তো পাঙ্গাস মাছটা রান্না করা হয়ে গিয়েছে, আমি ঝোলটা এরকম মাখো মাখো রেখেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। ঝাল ঝাল করে পাঙ্গাস মাছের এই রান্নাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এটা এতটাই টেস্টি এবং মজার যে হাত চেটে পুটে খেয়ে নেবে সবাই। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, পাঙ্গাস মাছের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।